আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিশতি। আমি থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দিচ্ছি। তো অনেকেই যেমন আমার কথা মতো কাজ করতেছে না বা ওষুধ সেবন করে না। যেমন আমি টাইম দিই পুরোপুরি একটা বছর যদি থ্যালাসেমিয়া রোগী আমার ওষুধ সেবন করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেই রোগীর কোনো আয়রন থাকবে না এবং বন মেরু তাজা হবে এবং ইনশাআল্লাহ সেই রোগী সুস্থ হবে, ভালো থাকবে। তো যারা আমার কথা এ পর্যন্ত মানছে বা ধরে রাখছে, বা যারা একটা বছর বা 1 মাস বেশিও লাগছে, 2 মাস বেশিও লাগছে, যারা এই ওষুধ আমার সেবন করছে, তারাই সুস্থতা লাভ করছে এবং তাদের আজকে আমি সেই সুস্থতা লাভের জন্য করে আসছে একটা বাচ্চা, তাদের সাক্ষাৎকার নিব এবং সেই সাক্ষাৎটা আপনারা দেখবেন আজকের ভিডিওতে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিশতি। আজকে 1 বছর পরে আমার একটা থ্যালাসেমিয়া রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বিস্তারিত জানবো আমি সেই রোগীর বাচ্চার বাবার থেকে, এবং মাও আছে সাথে। বাচ্চার বাবার থেকে আমি আগে কথাগুলো সব বিস্তারিত শুনুন, আপনারা শুনুন, আমিও শুনতেছি সে কি বলতে চায় বা কি বলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আপনার অনেক ভিডিও দেখছিলাম আর কি ইউটিউবে। ডাক্তারের কাছে গেছি, হসপিটালে যায় দেখা যায় কোনো পাই নাই। প্রথম অবস্থা আমার ছেলের জ্বর ঠান্ডা 1 সপ্তাহের মতন আসার পরে আপনার হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার টেস্ট দিছে, অনেকগুলো টেস্ট দিছে, ব্লাড টেস্ট দিছে। এগুলো করার পরে করার পরে আপনার থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। পরে এটা ডাক্তার বলছে রক্ত দিতে হবে, করতে হবে, মাসে মাসে রক্ত দিতে হবে। ব্লাড টেস্ট করছেন? হ্যাঁ, ব্লাড টেস্ট করার পর ব্লাড পয়েন্ট কত ছিল? ব্লাড পয়েন্ট ছিল আপনার 7.4। পরে আপনার এই টেস্ট দেখানোর পরে আমরা বাসায় আসি। এই রিপোর্ট দেখানোর পরে বাসায় আসার পরে অনেক ইউটিউবে আমরা অনেক সময় ঘাটাঘাটি করি আর কি, এটার চিকিৎসা কোন জায়গায় থেকে নেওয়া যায়, কি করা যায়, আসল বিষয়টা জানার জন্য, আরো বিস্তারিত জানার জন্য ইউটিউবে করার পরে দেখা যায় আপনার ভিডিও পাইছি, কবিরাজ জাহাঙ্গীর শাহ চিশতি। ভিডিও পাওয়ার পরে দেখার পরে দেখছি অনেকগুলা ভিডিও আছে। ভিডিওতে অনেক বাচ্চার বাবা মার অনেক ভিডিও দেখছি যে সুস্থ হয়েছে বা চিকিৎসা করাচ্ছে, এই অবস্থা আছে। পরে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করার পরে আপনার ঠিকানা মতন আসি যোগাযোগ করার পরে যে বাকিটা তো ওষুধ তো আপনার কাছ থেকে নিয়েছি। কতদিন পর্যন্ত আপনারা খাওয়ার জন্য বলছি আমি? 1 বছর। আর প্রতি মাসে মাসে আমি আপনাকে টেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, তো প্রথম মাসে আপনি যখন টেস্ট করলেন, প্রথম মাসে ব্লাড পয়েন্টটা কত আসছে? 7.4 ছিল। এখানে আমার এটা নিয়ে আপনি আমার কাছে আসছেন। হ্যাঁ, তারপর 7.4 নিয়ে আপনার কাছে আসছি। ঠিক আছে। ডাক্তার কি বলছিল? ব্লাড দেওয়ার জন্য বলছিল যে ইমিডিয়েটলি ব্লাড দিয়ে দেন, মাসে মাসে দিতে হবে বা 15 দিন পরে দিতে হবে। এরপরে দিতে হবে। যখন আপনি ওষুধ খাওয়ানোর পরে আপনার 1-1.5 মাস পরে আবার আরেকটা রিপোর্ট করি, তখন ছিল আপনার 9.1 ছিল রিপোর্ট। 9.1 ছিল, মানে আমার ওষুধটা খাওয়ার পরে 9.1, মানে ব্লাডটা বাড়ছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তারপরে আবার আরেকটা রিপোর্ট করি, সেখানেও ছিল আপনার 9.1। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ রিপোর্ট মাসে মাসে 2-1 মাস 3 মাস পর পর করা হয়েছে আর কি। জি, মানে মাসে মাসে করেন নাই, অর্থাৎ গ্যাপ দিয়ে করছে আর কি। যার জন্য আমি ওষুধের পরিমাণটা আপনাকে ঠিক রকম সঠিকভাবে দিতে পারি না, কারণ আপনাকে আমি বলছি যে প্রতি মাসেই আপনি করার জন্য। যেহেতু ওষুধের ডোজটা হয়তো বাড়বে নাইলে কমবে, হ্যাঁ, যেহেতু আপনি একটু গ্যাপ দিয়ে 2 মাস 3 মাস বা 4 মাস পর পর করছেন, যার জন্য এখানে একটু গ্যাপের ডিস্টেন্স। এখন আপনার বাচ্চার কি অবস্থা? এখন কেমন আছেন আপনি? আগে বাচ্চারা কিরকম ছিল আর এখন কিরকম চঞ্চলতা? তাহলে পরে এখন ব্লাড দেওয়া লাগবে, বাট আবার ডাক্তারের কাছে রিপোর্ট দেখাই। ডাক্তার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ছেলে, আর ওনার কাছ থেকে চিকিৎসা নিয়ে আমার ছেলেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন আপনারা যদি চিকিৎসা নিতে চান, ইউটিউব চ্যানেলে ওনার আছে, পেজটা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে যাচাই করে তারপরে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসবেন। দর্শক, আমার ভিডিওটা দেখলেন থ্যালাসেমিয়া রোগীর যে সুস্থতা লাভ করছে,
বা করছে ইনশাল্লাহ। রুগীর বাবার মুখ থেকে তো সব কিছু শুনলেনই। তা আমি যে কোনো, শুধু থ্যালাসেমিয়া রুগী না, যে কোনো চিকিৎসা আমি দিয়ে থাকি। মানুষের যে কোনো সমস্যা হোক না কেন আমার কাছে চিকিৎসা পাবেন ইনশাল্লাহ। আর আমার ঠিকানা হইল গিয়া কাউন্দিয়া বাজার, ডিয়াবাড়ি ঘাট, মিরপুর 1, ঢাকা। ইনশাল্লাহ আমার ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক দিবেন। তাহলে আমি ভিডিওগুলা ছাড়বো এবং আরও রুগীরা সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনাদের এই সাবস্ক্রাইবে বা লাইকে অনেকগুলা ছড়াবে, অনেক রুগীরা দেখবে, তারা সুস্থতা লাভ করবে, এটাই আমি আশা করি আপনাদের কাছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।